প্রিয় আমার ইউটিউবের বন্ধুরা, এই যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে ভূঁইয়া বাড়ি নামে এখন পরিচিত। কিন্তু আগে এটাতে হিন্দুদের বাড়ি ছিল, যোগী বাড়ি ছিল। আমাদের মুসলিম, আমাদের এখানে পাশের এক চৌধুরী সাহেবের মেয়ে কিনে নিয়েছে এখন মেয়ের বাড়ি। বাড়ির নাম হচ্ছে ভূঁইয়া বাড়ি। দেখেন, ওনারা আমাদের এলাকার কিছু মানুষ আছে, মানুষদের আচার ব্যবহার, মানুষের কথায় মানুষ এমনভাবে বাড়ির নামটা ফুটেছে, তার কারণে ওনারা শহরে থাকে, দেশের ঘরগুলা তালা দিয়ে রাখছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে আমাদের দেশে অনেক পরিবার আছে যারা দিনে আনি দিন খাইতে অনেক কষ্ট হয়, তারপরে রাস্তার পাশে ফুটপাতে তারা আপনার ছোট্ট একটা কুড়েঘর টাঙিয়ে থাকে, তাও নিশ্চয়তা না ঝড় তুফানে। তো এই যে ফয়সালারা টাকাগুলা দিয়ে জায়গা কিনে বাড়ি করে ফেলে রেখেছে, এগুলা কিন্তু তারা কালকে হাসরের মাঠে কি তারা কি এটার জন্য জবাবদিহি করবে না? এই সম্পদগুলা কি আল্লাহ তাআলা তাদের ঘাড়ে তুলে দেওয়া হবে না? যে তোমার পাশে বা তোমার ইউনিয়নের পাশে কত মানুষ আছে, তাদের থাকার জায়গা নেই, একটা ঘরের জায়গা নেই, তুমি তাদেরকে আশ্রয় দাও। এই যে সেই যদি এখানে যদি কয়েকটা পরিবারকে আশ্রয় দিত, তার বাড়িটাও সুরক্ষা থাকতো, তার বাড়িটাও ভালো থাকতো। এখন আমার মনে হয় যে এখানে জিন ভূত পেতনি দেওয়া দৈত্য ছাড়া এই বাড়িঘরে কেউ আর থাকে না। এই যে আমি আপনাদেরকে বারবার ঘুরে ঘুরে দেখাইতেছি, বাড়িটা আনুমানিক 1 থেকে 1.5 গাড়ি হবে। এটা এখান দিয়ে বাবার বাড়ি যাওয়ার জন্য রাস্তা বেরিয়েছে, এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে সব সময়। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গরিব যেন আপনাদের উসুল্লাতে বেঁচে থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।